হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। এই যে রাজা ভাইয়াকে দেখতে পাচ্ছেন, সে আরেকটা বিয়ে করছে কিন্তু তার মেয়ের কথা ভাবলো না। একটা মা ঠিকই তার মেয়ের কথা ভাবছে। আখি আপু কিন্তু তাড়াহুড়ো এখনো করে বিয়ে বিয়েটা করছে না, করতে তার গিয়ে মেয়ের আমার কথা বউকে ভাবে, তো এখন কিন্তু রাজা পর্যন্ত ভাইয়া বউই ঠিকই বিয়ে সাজানো হয়নি। করছে। মানে ভালো লাগছে, এবার কথা হচ্ছে ভালো লাগবেই না কেন, তাকে যে সত্যি সুন্দর লাগতেছিল এই কিন্তু এবার পালা হচ্ছে বিয়ের সাজ দেখা। তার মাথার উপর ঘোমটাটা দেওয়া হলো, আমি যেন কিছুক্ষণের জন্য আমার বউকে চিনতে পারতেছিলাম না। এতটা পরিমাণ সুন্দর লাগতেছিল তাকে, পুরোপুরি যেন দেখার মতো, সত্যিই প্রচন্ড পরিমাণে কিউট লাগতেছিল। আর আরো একবার যদি বিয়ে করার সুযোগ থাকতো তাহলে আমি তাকে আজকেও আরেকবার বিয়ে করে ফেলতাম, কারণ গাইস ওর পড়া এ হচ্ছে ইতিহাস আখি সাক্ষী আপু। কখনো আখি কারো আপুর জিনিসের কথাগুলো দিকে শুনুন খারাপ তাহলে বুঝতে নজরে তাকাই নাই, কিন্তু আমার ফালিয়ে দেওয়া জিনিস নিয়ে সুখে আছে এমন ফকিন্নির অভাব নেই। ভিডিওটা দেখছেন তাহলে বুঝতে পারছেন। এই যে দেখেন আখি আপু এখন, এই যে আখি আপু আর রাজা ভাইয়ের মেয়েটা দেখেন, মাশাল্লাহ কি কিউট। তারা একটা কথা ভাবলো না যে তাদের মেয়েটার কি অবস্থা হবে। আজকে রাজা ভাই ঠিকই নতুন সংসার করতেছে, আখি আপু ঠিকই মজা এনজয় ঠিকই করতেছে, কিন্তু দেখেন এই মেয়েটার দিকে তাকাইলে এতটা মায়া লাগে, মেয়েটার চেহারাটা এতটা কিউট, কিন্তু আখি আপু মনে মনে অনেক খুব কষ্ট পাচ্ছে। তার চেহারা দেখলে বোঝা যায়, দেখেন তার চোখটি টলমলো করতেছে। হয়তো কথা মনে পড়ছে স্বামী স্ত্রীর কথা বলবো। যাই হোক, এই যে এখন একটা বাপ্পির ছেলের সাথে আখি আপু অনেক টিকটক করে। দেখেন ওই যে মেয়েটাকে দেখলে আমার এত খারাপ লাগে। আজকে বোন, তোমরা ঠিকই স্বামী পাইবা, সে রাজা পাইও বউ পাইলো, কিন্তু মেয়েটার কি হবে? সো আপনি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন কার কার ভালো লাগলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।